সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জমজমাট আয়োজনে হচ্ছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় শিল্প প্রদর্শনী গালফুড মেলা 2026। 5 দিন ব্যাপী এই মেলার 31তম আসর শুরু হয় সোমবার দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে। একযুগে আয়োজিত এই মেলায় ক্রেতা বিক্রেতা ও সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ভবিষ্যতের দিকে। বিভিন্ন রকম আইটেম এখানে আমরা দেখতেছি, অনেকেই এখানে আমরা উপস্থিত হয়ে আমরা এই আইটেমগুলো বিক্রি করার জন্য বিভিন্ন বায়ার এবং ইম্পোর্টার খুঁজতেছি। আমি আশাবাদী গতবারের চেয়ে এবছর আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। সিটি গ্রুপ সহ বাংলাদেশে প্যাভিলিয়নে যা অন্যান্য কোম্পানিগুলো আসছে তাদের আশাগুলো প্রতিফলন করবে আমার বিশ্বাস। মেলার উদ্বোধনী দিনে এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারের মেলায় বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরতে অংশ নিয়েছে দেশের খ্যাতনামা 34টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। বাংলাদেশের মোটামুটিভাবে প্রায় সব প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমেই আমরা পৌঁছাতে পারি। তারা বেশ বৈচিত্র্যপূর্ণ প্রক্রিয়াজাত খাবার নিয়ে এসছে। এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। গ্লোবাল ল্যান্ডস্কেপে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কী ধরনের চেঞ্জেস হচ্ছে, ইনোভেটিভ আইডিয়াস আসছে, সেটাও কিন্তু তারা B2B নেটওয়ার্কিংয়ের মধ্যে তারা জানবেন, অবগত হবেন। বাংলাদেশ প্যাভিলিয়নে এবছর বিশেষ গুরুত্ব পেয়েছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, মশলা, চাল, ঝুস এবং কৃষিভিত্তিক বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য। রপ্তানি খাতকে পোশাক নির্ভর না রেখে বৈচিত্র্যময় করতে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে অন্যতম প্রধান খাত হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। গালফুড মেলার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন দেশের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি B2B নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। এতে একদিকে যেমন নতুন রপ্তানি আদেশ আসবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল ও অর্গানিক পণ্যের ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।